তামিম ইকবাল খান ইন্ডিয়ার দালাল, আর ইন্ডিয়ার দালাল বলার কারণে প্রতিটা ক্রিকেটারই তামিম ইকবালের পক্ষে কথা বলতেছে। সরেন এই নিয়ে কিছু কথা বলি। প্রথমে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে বিসিবি সিদ্ধান্ত নিল মুস্তাফিজকে আইপিএলে পাঠাবে না, প্লাস ইন্ডিয়ায় যে এবার টি-20 বিশ্বকাপটা হবে সেইটাও বাংলাদেশ অংশ নিবে না, প্লাস শ্রীলঙ্কায় খেলবে সেরকম একটা আবেদন করছে। বিসিবি ডিরেক্ট না বলে দিছে ইন্ডিয়ায় খেলবে না। এখন তামিম ইকবাল খান বলতেছে যদি ইন্ডিয়ায় না যায় বাংলাদেশ, গত 50 বছরেও বাংলাদেশ ক্রিকেট উন্নতি করতে পারবে না, নাকি ইন্ডিয়ার সাথে সম্পর্ক ঠিক না থাকলে বাংলাদেশ সামনে ভালো কিছু করতে পারবে না। তো আমার একটা কথা আপনাদের কাছে, বাংলাদেশ কি উন্নতিটা করছে? বাংলাদেশের কয়টা ট্রফি আছে আমার একটু দেখান তো। যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সম্পর্ক ভালো না রাখে তাইলে নাকি বাংলাদেশ গত 50 বছরেও ক্রিকেটে উন্নতি করতে পারবে না। এতদিন কি উন্নতিটা করছে আমার তো সেইটা আপনারা দেখান। মূল কথা হলো ইন্ডিয়ার পক্ষে যে কথা বলবে সে ইন্ডিয়ার দালাল। এটা আমি ডিরেক্ট আমিই বলবো সে ইন্ডিয়ার দালাল। তা তুমি ইন্ডিয়ার পক্ষে কথা বলবা, তোমাকে মানুষ কি ফেরেশতা বলবে? কাহিনী বুঝলাম না। আমি সাকিবের ভক্ত, আমি তামিম ইকবালেরও ভক্ত, কিন্তু তুমি যখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলবা, ক্রিকেটের বিপক্ষে যাবা, যখন একটা ক্রিকেটারের বিপক্ষে যাবা, তখন কিন্তু আমি তোমার বিপক্ষে যাইতে বাধ্য হব। শুধু আমি না, পুরো ক্রিকেট জগতই কিন্তু আপনার বিপক্ষে যাবে। আপনি বলতেছেন বাংলাদেশ যদি ইন্ডিয়ায় খেলতে না যায় তাহলে নাকি বাংলাদেশের গত 50 বছরে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করতে পারবে না। কি ছিড়ছে বাংলাদেশ এতদিন? আমার প্রশ্নটা আপনাদের কাছে, বাংলাদেশ কি ছিড়ছে? আর একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশ কি ক্রিকেট বোর্ড থেকে ধ্বংস হয়ে যাবে? এরকম তো কোনো কথা নাই। আমরা একটা বিশ্বকাপ খেলবো না, সমস্যা কি? পাকিস্তান তো ইন্ডিয়ায় খেলতে যায় না, পাকিস্তান ক্রিকেট বোর্ড কি ধ্বংস হয়ে গেছে? কই না তো, পাকিস্তান তো সব জায়গায় রাজত্ব করতেছে। আমাদের কথা হলো ইন্ডিয়ার পক্ষ নিয়ে যে কথা বলবে সে ইন্ডিয়ার দালাল, আমরা এটা বলতে বাধ্য হব।